এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। যত সম্ভব দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য। এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আবদুল্লাহ মামুনের কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আশা করে মাননীয় আদালত পুনর্বিবেচনা করবেন, আপিলের মাধ্যমে হোক আর যেভাবে হোক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার দল, এই দলকে শেখ হাসিনাকে আমি শুধু ফ্যাসিস্ট বলবো না, শুধু স্বৈরাচারী বললে ঘৃণা করা ন্যূনতম হবে। আমি মনে করি এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। দানবে যেমন কোনো কিছুর পরোয়া করে না, এই বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে দানবতা দেখাইছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার, শুধু তাদেরকে ফাঁসি দিলে হবে না। এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের উনি নেত্রী ছিলেন। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই আওয়ামী লীগকেও একটা নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট ঘোষণা করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান সরকার এবং আগামী দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দূষর আছে, বিশেষ করে জাতীয় পার্টি 14 দলীয় জোট, সবাইকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে এবং যারা শহীদ হয়েছে, শহীদের সাথে যারা সম্পৃক্ত ছিল, আহত হয়েছে, তাদের পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব শেখ হাসিনার একটা দল। হ্যাঁ, আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে আগামী দিনে আওয়ামী লীগের দূষরদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।